লেখকের দুর্দান্ত বর্ণনায় কোনো রোমাঞ্চ উপন্যাস, অথবা আপনার পাশের গ্রামটি হঠাৎ একদিন দেখলেন হাওয়ায় মিলিয়ে গেছে। রহস্যময় এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই তো ঘটে, শত শত বছর গবেষণা করেও যার আসল কারণ খোঁজ পায় না মানুষ। ভিলেজ অফ ডেড নামের একটি গ্রামে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। কানাডার উত্তরে আঁচকুনি হ্রদের পাশে ছিল গ্রামটির অবস্থান। এই ঘটনাটি ঘটার আগে এই গ্রামটি সম্পর্কে মানুষের তেমন কোনো জানাশোনা ছিল না। শুধুমাত্র গ্রামবাসী ও ব্যবসার কাজে যারা আসতেন তারাই জানতেন গ্রামটি সম্পর্কে। কিন্তু 1930 সালের পর সংবাদ মাধ্যমে একটি ঘটনা প্রকাশের মাধ্যমে পুরো বিশ্বে গ্রামটির নজরে চলে আসে। নিউজ বাংলার দর্শকদের সাথে নিয়ে চলুন আজ ঘুরে আসি সেই রহস্যময় গ্রামটি থেকে। কানাডার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই গ্রামটি ছিল উপজাতি অধ্যুষিত। প্রায় 1002 উপজাতির বাস ছিল এই গ্রামে। স্থানীয় অধিবাসী ও পশম ব্যবসায়ীদের আনাগোনা ছাড়া এখানে তেমন কোনো কোলাহল ছিল না। 1930 সালে একজন সাংবাদিক এই গ্রামের একটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ করেন, আর যার সূত্র ধরে সংবাদটি প্রকাশ করা হয় তিনি একজন পশম ব্যবসায়ী, আর তার নাম জো লবেল। পশম কেনার জন্য তিনি প্রায়ই গ্রামটিতে আসতেন, কিন্তু একদিন তিনি পশম কেনার জন্য গ্রামে গিয়ে দেখেন কোথাও কোনো মানুষ নেই। এ বাড়ি ও বাড়ি খুঁজেও একজন মানুষও তিনি খুঁজে পেলেন না। বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি দেখতে পান তারা যে শার্টগুলো বুনেছিল সেগুলো অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। অনেকের চুলায় তরকারি গরম করতে দিয়েছিলেন, সেই তরকারি সমেত কড়াই পুড়ে ছাই, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। অবশেষে কবরস্থানে গিয়ে তিনিও হতবাক হয়ে যান। কবরস্থানে সবগুলো কবর পাওয়া গেল খোদিত অবস্থায়, কিন্তু কবরস্থানের ভেতরে কোনো লাশের দেখা মিলল না। ভেতরে সবগুলো লাশ কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় খেই হারিয়ে ফেলেন জো লবেল। তিনি দ্রুত দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে খবর দেন। মেজর থিওডোর লিস্টোটোর নেতৃত্বে দ্য রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ পুরো গ্রাম ও আশপাশ এলাকা তন্ন তন্ন করে খুঁজল, কোনো গ্রামবাসীকে পেলেন না। ওই গ্রামে এক্সিমোদের পূর্বপুরুষদের সবগুলো কবর খোদিত অবস্থায় আছে, আর সেগুলোর ভেতর থেকে লাশগুলো গায়েব। যে বা যেটি গ্রামবাসীদের নিয়ে গেল সে কি একই সঙ্গে কবরগুলোর ভেতরে থাকা লাশগুলোও নিয়ে গেছে? কিন্তু কবরের উপরের মাটি বরফ জমে এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে এগুলো খনন করা যে কারোর জন্যই বেশ দুঃসাধ্য কাজ। শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গেল ওই গ্রামের সবচেয়ে প্রাচীন গোত্র প্রধানের কবরটি। তাহলে কি তার মধ্যেই লুকিয়ে আছে অজানাই রহস্য? হবে হয়তোবা। পরবর্তীতে হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই 2000 গ্রামবাসীকে আর কখনোই দেখা যায়নি।